গত 2 যুগে দেশের 13টি বেসরকারি এয়ারলাইন্স যাত্রা শুরু করলেও এদের একটি বড় অংশই আর টিকে থাকতে পারেনি। সবশেষ গত শুক্রবার থেকে ফ্লাইট অপারেশনস বন্ধ রেখেছে বেসরকারি নভো এয়ার। এয়ারলাইন্সটি আদৌ ফ্লাইট করতে পারবে কিনা তা নিয়েও দেখা দিয়েছে সংশয়। এয়ারলাইন্স সংশ্লিষ্টরা বলছেন, এভাবে একের পর এক এয়ারলাইন্স বন্ধ হয়ে যাওয়ার জন্য একদিকে যেমন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনায় ঘাটতি আছে, অন্যদিকে সরকারি নীতি সহায়তারও যথেষ্ট অভাব রয়েছে। গত 20 এপ্রিল হঠাৎ করেই টিকিট বিক্রি বন্ধ করে দেয় নভো এয়ার। এ সময় থেকেই নভো এয়ারের ভবিষ্যৎ নিয়ে নেতিবাচক গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশ্য সে সময় এই সংখ্যা উড়িয়ে দিয়ে এয়ারলাইন্সটি ফের টিকিট বিক্রি শুরু করেছিল, তবে 10 দিনের মাথায় আবারও তা বন্ধ হয়ে গেল। নাম প্রকাশ না করার শর্তে নভো এয়ারের এক কর্মকর্তা জানিয়েছেন, তাদের 5টি উড়োজাহাজ বিক্রির প্রক্রিয়া চলছে। সাময়িকভাবে ফ্লাইট বন্ধ রাখা হয়েছে, যদিও এই কথা তিনি বলছেন, তারপরেও কবে নাগাদ এই ফ্লাইট শুরু হবে এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি ওই কর্মকর্তা। অন্যদিকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি নভো এয়ার। নভো এয়ার ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর ও রাজশাহীতে প্রতিদিন অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করত। এর আগে ঢাকা কলকাতা আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করত তারা, তবে যাত্রী সংকটের কারণে গত বছরের সেপ্টেম্বর থেকে তা বন্ধ। 2011 সালে 3টি এমবেরার 145 মডেলের উড়োজাহাজ দিয়ে অভ্যন্তরীণ গন্তব্যে যাত্রা শুরু করে নভো এয়ার। পরবর্তীতে ধাপে ধাপে এমবেরার উড়োজাহাজগুলো বাদ দিয়ে ফ্রান্সের তৈরি ATR 72 মডেলের উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা শুরু হয়। গত বছরের জানুয়ারিতে নেপালের ইয়েতি এয়ারলাইন্সের কাছে 2টি ATR 72 মডেলের উড়োজাহাজ বিক্রি করেছিল নভো এয়ার। বর্তমানে একই মডেলের আরও 5টি উড়োজাহাজ রয়েছে এর বহরে। ওই সময় নভো এয়ার কর্তৃপক্ষ জানিয়েছিল, আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য এয়ারবাসের তৈরি 3টি A321 মডেলের উড়োজাহাজ সংগ্রহের চেষ্টা চলছে, তবে সে পরিকল্পনার বাস্তবায়ন দেখা যায়নি। সবশেষ 2020 সালের মার্চে পাখা গোটায় বেসরকারি এয়ারলাইন্স রিজেন্ট এয়ার। এছাড়া বিভিন্ন সময়ে বন্ধ হয়ে গেছে অ্যারো বেঙ্গল, এয়ার পারাবাত, রয়্যাল বেঙ্গল, এয়ার বাংলাদেশ, GMG এয়ারলাইন্স, বেস্ট এয়ার ও ইউনাইটেড এয়ার। এর মধ্যে রিজেন্ট, ইউনাইটেড ও GMG আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনা করত। বর্তমানে দেশের সবচেয়ে বড় এয়ারলাইন্স US বাংলার জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালকে জানিয়েছেন, নভো এয়ারের মতো এই ধরনের একটি এয়ারলাইন্সের এই অবস্থা ইন্ডাস্ট্রির জন্য ভালো কোনো লক্ষণ নয়। ভবিষ্যতে যারা ব্যবসায় আসবে তারা বিনিয়োগ করতেও ভয় পাবে। সরকারি নীতির ক্ষেত্রে সহায়তার সমস্যা তুলে ধরে কামরুল ইসলাম বলেন, সরকারের কিছু সমস্যা আছে, চার্জের বিষয়গুলো এখানে অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। সরকারের নীতি নির্ধারণের বিষয়ে কিছু সমস্যার কথা তিনি তুলে ধরছিলেন। তিনি উদাহরণ দিয়ে বলছিলেন, কুয়ালালামপুরে যখন একটি বোয়িং উড়োজাহাজ অবতরণ করে সেখানে ল্যান্ডিং চার্জ দিতে হয় 15,000 টাকা, আর একই উড়োজাহাজ যখন ঢাকায় শাহজালাল বিমানবন্দরে নামে দিতে হয় 2.5 লাখ টাকা। এরপর ফুয়েলের দামের একটি বিষয়ে তিনি উল্লেখ করছিলেন। তিনি বলছিলেন, প্রতিযোগী দেশগুলোর বেশিরভাগই মধ্যপ্রাচ্য ভিত্তিক হওয়ায় তাদের তুলনায় বাংলাদেশে ফুয়েলের দাম অনেক বেশি। কামরুল আরও বলছিলেন, এরপর সারচার্জের কথা তিনি উল্লেখ করেছিলেন। তিনি বলছিলেন যে সরকারি বকেয়া ফির উপরে প্রতি বছর 72% পর্যন্ত সারচার্জ দিতে হয় দেশি এয়ারলাইন্সগুলোকে। এই পরিমাণ সারচার্জ অন্য কোনো দেশে নেই। অন্য দেশগুলোতে 12 থেকে 15% পর্যন্ত সারচার্জ রয়েছে। এয়ারলাইন্সগুলোর অভ্যন্তরীণ ব্যবস্থাতেও সমস্যা রয়েছে বলে দাবি করেছেন কামরুল। তিনি বলেছেন, একটি এয়ারলাইন্স কোন ধরনের এয়ারক্রাফট ইউজ করবে কিংবা রুট প্ল্যানিংগুলো করবে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু গত 54 বছরেও দেশে মানসম্মত ফ্লাইং স্কুল বা ইঞ্জিনিয়ারিং স্কুল গড়ে না ওঠাকেও তিনি একটি বড় সমস্যা বলে মনে করছেন। এভিয়েশন বিশেষজ্ঞ ATM নজরুল ইসলামও অনেকটা একই সুরে কথা বলেছেন। বেসরকারি এয়ারলাইন্সগুলোর বন্ধ হয়ে যাওয়ার পেছনে তিনি অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও সরকারের নীতি সহায়তা দুটোকেই সমানভাবে দায়ী করেছেন। ATM নজরুল ইসলাম বলছিলেন, বন্ধ হয়ে যাওয়া এয়ারলাইন্সগুলোর ম্যানেজমেন্ট এবং রুট সিলেকশন নিয়ে বেশ সমস্যা রয়েছে। তিনি নভো এয়ারের এয়ারক্রাফট সিলেকশনের বিষয়টিকেও ভুল বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, যখন নভো এয়ার ATR 72 মডেলের উড়োজাহাজ যুক্ত করেছে তখন একই মডেলের আপগ্রেডেড উড়োজাহাজ ব্যবহার করা উচিত ছিল। অন্যদিকে আন্তর্জাতিক গন্তব্যে পাখা না মেলাকেও তিনি একটি সমস্যা বলে মনে করছেন। এই বিশেষজ্ঞ আরও বলছেন, এর আগে যারা বন্ধ হয়ে গেছে, যেমন GMGর ক্ষেত্রে তিনি উদাহরণ দিয়ে বলছিলেন, মধ্যপ্রাচ্যের ফ্লাইটের জন্য তারা 747 মডেলের একটি জাম্বোজেট উড়োজাহাজ নিয়ে এসেছিল। এটির রক্ষণাবেক্ষণ খরচ, অপারেশন খরচ অনেক বেশি হয়
তৎকালীন সময়ে অন্য উড়োজাহাজগুলোর সাথে পাল্লা দিয়ে এই এয়ারলাইন্সটি টিকে থাকতে পারেনি এবং এরপরে করোনার ধাক্কায় রিজেন্ট এয়ার বন্ধ হয়ে গেছে বলে তিনি মনে করেন। তিনি বলছেন যে যেই এয়ারলাইন্সগুলো বন্ধ হয়ে গেছে তাদের বন্ধ হয়ে যাওয়ার পেছনে বকেয়া থাকাকে একটি বড় কারণ হিসেবে তিনি মনে করছেন। তিনি বলছেন 72% যে সারচার্জ সেটি অত্যাধিক বেশি। এই সারচার্জের বলয়ে যখন একবার কেউ পড়ে যায় তখন সেখান থেকে বের হয়ে আসাটা অনেকটাই মুশকিল হয়ে যায়। তিনি এক্ষেত্রে জিএমজি, ইউনাইটেড এবং রিজেন্টের উদাহরণ দিয়ে বুঝিয়ে বলছিলেন। এছাড়াও তিনি বলছেন বাংলাদেশি অ্যারোনটিক্যাল চার্জগুলো অনেক বেশি, পাশাপাশি যেই এয়ারলাইন্সগুলো যে বেবি চকের কাছ থেকে হ্যাঙ্গার ভাড়া নেয় সেটি অনেক বেশি। এগুলোর খরচ জোটাতে গিয়ে আসলে এয়ারলাইন্সগুলোকে নানান রকম প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয়। তিনি বলছিলেন একটি এয়ারলাইন্স বন্ধের পেছনে যদি 50% ম্যানেজমেন্টের দায় থাকে তবে অন্য 50% দায় সরকারের। তিনি বেসরকারি এয়ারলাইন্সগুলো কেন বন্ধ হয়ে যাচ্ছে তার মূল খোঁজার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবং তিনি বলেছেন যে কী কারণে এয়ারলাইন্সগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেটি খুঁজে না বের করলে আসলে এই খাতে কখনোই এয়ারলাইন্সগুলো টিকে থাকতে পারবে না।